কমেছে না বাবা, আমি কি খাই রেখেছি তো কফি খেতে চিল আপনি জিন্দেগি। গুড আফটারনুন। আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ এই দেখুন এখানে একজন কি বানাচ্ছে দেখবেন, আগে সেটা দেখে ফোকাস করেন। ডালগোনা কফি, মাথা হেলদি হয়। এটাকে বানাচ্ছে দুধ দিয়ে, আর আমরা এটা কোল্ড স্টাইলে বানাই, অনেকে চাইলে গরম ভাবেও খেতে পারেন, ঠান্ডাটাই ভালো লাগে। ফ্রিজে দেখেছে যে মা বরফ বসিয়েছে, ও বরফ সকাল থেকে ওর জন্য আমি মানে বরফ বসাতে চাই না। তারপর ভাবলাম কি যে না একটুখানি কোনো শরবত খেলে আর খেলে একটুখানি দুটো বরফ ফেলে দিলে বেশ ভালো লাগছে খেতে। ঠান্ডা জল দিয়ে তো বানানো হচ্ছেই, তারপরেও দেখে নিয়েছে যে মা বরফ বসিয়েছে, ব্যাস সঙ্গে সঙ্গে ও নিয়ে বসে গেল কফি বানাতে। আর ও দিদিকে একটা কফি পাতা ছিল, আমি কালকে বাজার করতে গিয়ে, আমি এখন বাজারগুলো গোছানো হয়নি, কফি কিনতে গিয়েও আমি কিনলাম না, ঘরে থাকলেই মনে এই করতে থাকবে সারা দুপুর, ঘটর 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 এরকম। 10 মিনিটের জন্য আমি রেস্ট নিতে বলবো, তখন ওই কানের কাছে গিয়ে, একদম ঠিক কানের কাছে গিয়ে ঘটর 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 করে আওয়াজ করবে। একটা আমাদের নিচে গিল কারখানা আওয়াজ, দুপুরবেলা 2 মিনিট গিল কারখানাটা আওয়াজটা বন্ধ থাকে, ওনারা কাজ করে দুমদাম আওয়াজ হয়, কিন্তু মেশিনটা বন্ধ থাকে 2 মিনিট 2 ঘন্টা মতো, সেই টাইমটা ওর টর্চা সহ্য করতে হয় আমাকে। কি বলবো, আর আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি না, কারণ আজকে গরমের মধ্যে না আমার সকাল থেকে ইচ্ছেই করছিল না যে ব্লগ স্টার্ট করি, ক্যামেরাটা ধরি, ওই স্ট্যান্ড করো, ট্রাইপডে লাগাও, তারপরে রান্না বান্না দেখাও, আমি আর পারছিলাম না। তার উপর কিছু রান্নাও তো করে না করেছি আমি, কি করিনি, কি করেনি বলছি। মুগের ডাল করেছি, আলু পোস্ত করেছি, ওটাকে কি ঢ্যাঁড়স না ইয়ে ভাজা, ওটাকে কি বলে, আমরা তো হুঁপা বলি ওটাকে, কি চিচিঙ্গা না কি বলে, ওই ভাজা করেছি। আর চাটনি তো মাছটা আমাদের থাকবেই, ডাল আর চাটনি আমাদের প্রতিদিনের মানে ভাতে থাকতেই হবে, এই করেছি। ওই একজন বোধহয় কফি কিনে নিয়ে চলে এলো। তো চলুন এই দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকুন। আর এই যে পেয়েছে আমার জন্য হাজমোলা নিয়ে এসে, কেউ খেতে পারছে না, কোনো খাবার দাবার কারোর ভালো লাগছে না। কি পেলে? দুপুরে কিছু খাবো না বলে হবে মা, খেতে না পারলেও খেতে কিছু ফেলে দিয়ে চলে গেল মনে হচ্ছে, খেতে হবে। কারো কোনো খিদে নাই, এত রোদ্দুরের জোর, মানে আমি বলে পারবো না। আমাকে এই দুপুরবেলা আবার এক্ষুনি বেরোতে হবে টিউশন নিতে নিয়ে। আমি কি খাই রেখেছি, কফি খেতে ডালগোনা কফি খেতে দারুণ লাগছে, ইয়ে দিয়ে বরফ দিয়ে আইস দিয়ে ডালগোনা কফি খাচ্ছি, আইস দিয়ে হরলিক্স খাচ্ছি, আইস দিয়ে কমপ্ল্যান খাচ্ছি, শুধু এই খেয়ে আইস দিয়ে দুধও আইস দিয়ে খাচ্ছি, একদম ভালো লাগে। ওদিকে বলেছি যে বাইরে খাওয়াটা কদিন বন্ধ রাখ, কারণ এত বাইরে রোদ্দুর বিভীষিকার মতো, এত গরম, মানে যেন পুড়ে একদম তন্দুরি হয়ে যাবে, একদম চিকেন তন্দুরি। হ্যাঁ প্রত্যেকেরই আমাদের গা গুলাচ্ছে, খিদে একদম নেই, আর জল খেয়ে খেয়ে পেটটা এখন জলের ট্যাঙ্কির মতো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে গলার তৃষ্ণা আর তৃষ্ণা অনেক দেওয়া হয়ে গেছে, মা বেশি দিয়ে গেল, তুলে নে দুটো, এরকম হয়ে গেছে। এখন এই যে ডালগোনা কফি বানাচ্ছে, তো চলুন ওরাটা বানা, খেতে ভালো লাগছে। আর কি খাবো, আর কি কমপ্লিট হয়ে গেছে। এবারে বাসন মেজে তারপর মনিকে টিউশন দিতে যাব। বাসন করছে ওরে বাবা, হ্যাঁ সব এসেছে জমা করছে এখানে থালা, বাইরে রোদ্দুর। এবারে এখন এই বাসন ধুয়ে রেখেই এখন এই যেতে হবে সেই দুর্গানগর। এ বাবারে কমেছে না বাবা, রোদ্দুর কমবে না।
দিয়ে আসলাম। এখন যে বাসন ফাসন ধুয়ে রেখে গেছিলাম সেগুলো তুলবো, ঘরে ঝাড়ু দেবো, সব সন্ধে দেওয়া আছে। তার আগে একটু চা খাবো, খেয়ে তারপরে আবার মনিকে নিয়ে আসতে যাওয়া আছে। তার আগে আমি একটু জল খাই। আমার কথা বলছি, আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই জাস্ট দিয়ে আমি আসলাম, এই যা বোতলের চিপিটা পড়ে গেল। জল খেয়ে আগে তারপর কাজগুলো করবো। ছোটো মেয়ে বলছে কি, মা ওকে নামিয়ে দিয়েছি, তারপরে বলছে মা তুমি বাড়িতে গিয়ে একটুখানি গ্লুকনডি খেয়ে নেবে, হ্যাঁ এই রোদ্দুরের মধ্যে এসছো, আবার যাবে, তুমি একটুখানি গিয়ে গ্লুকনডি খেয়ে নেবে। আমি বলছি আচ্ছা আমি খেয়ে নেবো, তুই ঠোক। গ্লুকনডিটা আমি ওদের জন্যই নিয়ে এসেছি, আমি আর বসে বসে গ্লুকনডি খাবো না, নুন চিনি খেয়ে নিলেই আমার হয়ে যাবে, তোরা খা গ্লুকনডি। তো চলো অনেক বকবক করে ফেললাম, আগে একটা একটা করে কমপ্লিট করি। আগে বাসনগুলো জায়গায় রাখি, ঘরে ঝাড়ু মারি, চা খাবো, তারপর নিয়ে আসতে যাবো, তারপর এসে সন্ধ্যে দেবো। যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে এখানে জায়গায় জিনিস সব জায়গায় রেখে দিচ্ছি। মেয়েরা এই যে শুধু কাঁচের গ্লাস বাই করছে গ্লুকনডি শরবত এইসবের জন্য, আর আমি কাঁচের গ্লাস না এখানে রাখি না, এখানে রাখলেই পড়ে পড়ে প্রায় ভেঙে যায় আমার। তো সেই জন্য আমার আর একটা রুম আছে, সেই রুমে একটা বড় শোকেস করা আছে, মানে দেয়াল শোকেস আর কি। সেই দেয়াল শোকেসেতে আমি ওই কাঁচের যে জিনিসপত্রগুলো, কাপ, তারপরে কাপ তো এখানে একটা স্ট্যান্ড আছে, সেগুলো কিছুগুলো ব্যবহার করার জন্য স্ট্যান্ডে রাখা হয়, বাকি কাঁচের গ্লাসগুলো ওই শোকেসের ভেতরেই রেখে দিই আমি। ওখান থেকেই মেয়েরা বের করে, আবার আমি ওই যে ওখানেই রেখে দিই। তারপরে এখানে বোতলগুলো ভরে নিলাম, আর বোতল ভরে ভরে সারা দিন আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, এত বোতল ভরছি, সব মেয়েরা খেয়ে নিচ্ছে। মোটামুটি মেয়েরা সব বাড়িতেই আছে, তো সেই দিন বোতলগুলো সমস্ত বোতল খেয়ে নিচ্ছে। আর কেউ ফিল্টার থেকে ভরবে না, যদি বলে একটু ফিল্টার থেকে ভর, ফ্রিজে রাখ না, ফ্রিজ থেকে বের করছে আর খেয়ে নিচ্ছে, ফ্রিজ থেকে বের করছে আর খেয়ে নিচ্ছে, কিন্তু ভরার বেলায় কেউ নেই। আমার এখানে বোতল ভরা হয়ে গেছে, এবার ঘরে ঝাড়ু দেবো, আর এদিকে আমাকে ফ্রুটিকে খেতে দিতে হবে, কারণ ফ্রুটিরও খিদা পেয়ে গেছে। ওকে সেই দুপুরবেলায় স্নান করিয়ে তারপর খাবার দিয়েছিলাম, তাড়াতাড়ি করে আগে ভাবছি কি এইখানেতে আমার চা খাওয়া হোক না হোক, ঘরে ঝাড়ুটা দিয়ে আগে ফুটিকে খেতে দেবো, দিয়ে তারপরে আমি মনিকে নিয়ে আসতে যাবো। এখানে ঝাড়ু দিতে লেগে গেছি, ঝাড়ু দিয়ে, আর আমার না সকাল আর বিকাল ঝাড়ু দিতেই হবে, বিকেলবেলায় ঝাড়ু না দিয়ে আমি কিন্তু ঘরে সন্ধ্যা দিই না। দেওয়ার আগে আমি অবশ্যই ঘরে ঝাড়ু মারবো, তারপরে আমি সন্ধ্যা দেবো, এমনকি বিছানাগুলো আর একবার করে আমি ঝেড়ে নিই। সারাদিন দুই মেয়ে, এখন মোটামুটি মনি 11টা বাজে স্কুল থেকে বাড়ি চলে আসে, দুজনে দুটো রুমে থাকে, কারণ একসাথে থাকলেও তো সম্পর্ক আপনারা জানেন সাপে লেউলে, দুজনে মিলে শুধু মারপিট দাঙ্গা এইসব করবে, সেই জন্য দুজনকে দুটো রুমে দিই। তবে এখন বেশিরভাগ দুজনে একটুখানি বনিমানা করে না, এসি ঘরটাতে থাকার চেষ্টা করে, কারণ এসি ঘরটাতে ঠান্ডা আছে, তো সেই জন্য দুজন মিলে ঝগড়াঝাটি কম করে এসি ঘরটাতে থাকার চেষ্টা করে। এখানে যে ফুটিকে এবার খেতে দিতে চলে এসেছি, ফুটিকে জল দিলাম, কারণ ফুটি প্রচণ্ড জল হিসাবে ছিলাম। ফুটিকে না আমরা জল মানে ফ্রিজের যে ঠান্ডা জল ওটা দিই, আর ফিল্টারের জলটা না খুব গরম হয়ে যায়, কেন বলুন তো, ট্যাঙ্কিটা গরম হয়ে যায় না, যখনই ফিল্টারটা অন করি তখন ওই ট্যাঙ্কির গরম জলটাই ওই মেশিনের মধ্যে ঢোকে, জলটা না খুব গরম বেরোয় আর কি বোতলে, তো সেই জন্য সেই ফ্রিজের জল ওকে দিই, আর ও ফ্রিজের জলটাই খায়। তো ওকে জলও দিয়ে দিলাম আর খাবারও দিয়ে দিলাম, ওর দুটো বাটি আছে, দুটো বাটির মধ্যে দু রকম জিনিস দিয়ে দিলাম। তো চলুন কথা বলতে বলতে আমার মোটামুটি কাজ হয়ে গেছে, এরপরে মনিকে নিয়ে আসতে যাব, তারপরে এসে আবার সন্ধ্যা দেওয়া আছে, মেয়েদেরকে টিফিন বানিয়ে দেওয়া আছে, এই কাজগুলো তো আছেই। মনিকে নিয়ে বাড়ি ফেরার পথে মনি বলে এখানে ফুচকা খাবো, তো মনিকে এখানে ফুচকা খাওয়ালাম, আর আমি একটা মাত্র 1 পিস দই বড়া খেয়েছি, আর মেঘার জন্য ফুচকা আমি প্যাকিং করে নিয়ে বাড়ি চলে এসেছি, এবং তার সাথে আবার আইসক্রিম ওরা দুই বোনে খাবে, তো সেই জন্য দুটো আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি। এবার বাড়ি তাড়াতাড়ি করে আসছি, কারণ আমাকে বাড়িতে সন্ধ্যা দিতে হবে এবং আমি বড় ঠাকুরের সন্ধ্যা দিতে যাবো, তো সেই জন্য আমি মনিকে নিয়ে তাড়াতাড়ি করে এখন বাড়ি চলে যাবো। মোমবাতি একটু বড় দেখে দেবেন, হ্যাঁ হ্যাঁ, ছোটটা না একদম নিভিয়ে যায় জ্বালাতে না করতেই। পুজো মনে হয় শুরু হয়ে গেছে। গুড ইভিনিং। তো এখন আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম বড় ঠাকুরে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি, বাড়িতে সন্ধ্যা দিয়ে তারপর আমি এসেছি, আমার এখানে সন্ধ্যা দেওয়া হলো, এবারে বাড়িতে গিয়ে তারপরে এবার মেঘার মনিকে টিফিন বানিয়ে দেবো, তারপর যাবো পিন্টুর দোকান। কোথায় রাঁধুনি কোথায় চলে গেল বাবা? আচ্ছা এখানে ভাজা বসিয়ে চলে গেছে, এখানে মনে হয় এটা চাউমিনকে ভেজেছে, সেদ্ধ করেছে, করে একটুখানি আবার অয়েল মাখিয়ে নিয়েছি। বাবা ওই গিন্নিতে মতো রান্না করছে, এখানে সমস্ত সসগুলোকে গুলে নিয়েছে। এত কেন সস দিয়েছিস রে বাবা?
রাধারানি করছে, করতে করতে এখন ওয়াশরুমে গেছে। চপ করে দিয়েছিস কেন রে অন্ধকারের মধ্যে? ওই ইয়ের মেশিনের লাইটটা জ্বলছে বলে। উরে বাবা রে, মাটা উড়ে ঘেমে স্নান করে গেছে। সন্ধেবেলায় মুড়ি খাবে না, টেস্টি খাবে, সেই জন্য যত কষ্টই হোক ঠিক তখন বানাতে চলে আসবে। হ্যাঁ বললাম শনিবার খেতে হবে না, নিরামিষ না। নিজে ফাটাক ফাটাক করে ডিম ফাটাচ্ছে আর এখানেতে খাচ্ছে। বললাম দুটো মুড়ি খা, না বাহ বেঁচে গেলাম। আর যেদিন শনিবার বা সোমবার থাকবে নিরামিষের দিন, সেই দিন আমি আরো বেশি টেস্টি টেস্টি বানাবো তাই না মেঘা? হ্যাঁ হ্যাঁ এরকম পেটের শত্রু থাকলে আর কাকে দরকার, আর কিচ্ছু দরকার নেই। হচ্ছে তাহলে কি যাও গুরু, আমারও তো লোভ নেই, তুই খা। এগুলো কি ম্যাগি গিয়ে সেদ্ধ করে নিয়েছিলি না ইয়ে চাউমিন? দুটো মিশিয়ে পড়েছে। আর অতটা সস দিয়েছিস কেন বাবা? এতটা রিচ খাস না এই গরমে। জল ভরতে বললে ভরতে পারিস না। ম্যাগি আমি করে দেবো না বলেছি, চাউমিন তখন নিজে করে খেতে তখন গরম লাগছে না। না আমি যখনই পিন্টু দোকান যাওয়ার নাম করি না, আমি ক্যামেরাটা অন করতে এটা সব একদম সাধু সন্ন্যাসী মতো চুপচাপ বসে গেল। এখন কি বলছিল জানান আমাকে? মনি তুই কি বলছিলি তোর ডায়লগটা বল। মম হচ্ছে পপস का ছেনলিটা। ছেনলিটা না গেলে যদি হার্ট অ্যাটাক হয়ে যাবে, মা না গেলে যদি হার্ট অ্যাটাক হয়ে যায়। सिमरन जा जी ले अपनी जिंदगी। আমার ছেনলিটা ज्यादा বেশি কিউট तुझे इस लड़के से ज्यादा कोई ज्यादा मोहब्बत नहीं कर सकता। ये तुझे सबसे ज्यादा प्यार करती है। करता है जो भी हो এতক্ষণ ধরে ওরা এই ডায়লগটা আমাকে দিচ্ছে। আমি শুধু বলেছি কি যে 9টা তো প্রায় বাড়িতে যায়, তো আমি একটুখানি পাপার দোকান থেকে ঘুরে আসি। যেহেতু আমি পিন্টু দোকানকে যাই, আর সব থেকে বড় কথা সারাদিন আমি যেহেতু স্কুটি চালাই না, তো সুইচটা দেওয়াই আছে অনটা করে এখান থেকে। যেহেতু আমি স্কুটি চালাই তো একটুখানি হাঁটারও দরকার আছে, তো সেই হিসেবে আমার হাঁটাও হয়ে যায়। তো আমি হেঁটে হেঁটে পিন্টু দোকানকে যাই, আবার হেঁটে চলে আসি, তাহলে হাঁটাও হয়ে গেল। দৌড়ে যাও ট্রেনের পেছনে। হ্যাঁ ট্রেনের পিছনে। তো আমি বললাম কি ওদিকে সব ওদিকে টিফিন সব করে খানা গেছে, সব হয়ে গেছে। ফিল্মি ডায়লগ এরা দিচ্ছে। মেয়েরা বড় হয়ে গেলে এইরকম বাবা মাকে নিয়েও এরকম বলে। হ্যাঁ আমি তো আমার পরের কাছেই যাচ্ছি নাকি? হ্যাঁ তাতেও তাদের এত জ্বলন হচ্ছে। হ্যাঁ কি ছিল ওখানে? আরো কি ছিল না ওখানে? ইয়ের নাম কি ছিল? কাজল। রাহুল সিমরান আর রাহুল। ভাবে না আমাকে যেই বলছি তখন বলছে, তখন মনি প্রথমে মনি লেগফুল করা শুরু করলো। মনি তুই কি বললি আমাকে? ছেনরিটা না, সেনরিটা বলে না, বলে ছেনরিটা। ছেনলিটা তুমি যাও, তোমার কি কে অপেক্ষা করছে? পপস। বাবা ওর পাপাকে পপস মানে আরে ওখানেও তো শাহরুখ খানের বাবাকে পপস বলতো। হ্যাঁ ও পপস, ওর পপস। হ্যাঁ ছেনলিটা। আর এ বলছিল যা সিমরন যা। আমি প্রতিদিনই প্রতিদিনই এই ডায়লগটা ওরা আমাকে দেয়। আজকে আমি ভালো কি ক্যামেরা অন করে দেখায় যে এরা দুই বোনে আমাকে কিরকম লেগফুল করে। সামান্য আমার স্বামীর সাথে আমি একটুখানি দেখা করতে যাচ্ছি, তার থেকে এতে এরকম জ্বলন হচ্ছে। রাহুল, পাপার নাম রাহুল হয়ে গেল এখন। না রাহুল ছিল, আমার নামটা কিরকম লাগছে মনে পড়ছে না আমার ঠিক। রাহুল ছিল মনে হয়। রাজ না, রাহুল ছিল। রাহুল সিমরান এরকম কিছু ছিল। রাজ সিমরান আমার মনে হচ্ছে। যা হোক এটা ছিল বাদ দে। শাহরুখ খান হ্যাঁ কাজল করেছিল। তোরা যাই বল নাই বল, ছেনলিটাই আমাকে বল, আর সিমরনই তুই আমাকে বল। তোরা যাই বল, আমি তবু যাবো একবার, ব্যাস। আমাকে কিছু তো তোরা আটকাতে হবে। আবার রোমিও বানিয়ে দিল পাপাকে। সিরিয়াসলি মেয়ে আমার পেকে গেছে, ভীষণ পেকে গেছে। দুটো মেয়ে যাচ্ছে রোমিওর কাছে। এটা পেকে গেছে, এর কাছে কিছু কথা বলার না। তোর পিঠটা আমি ফাটাবো, নিজের কাজ কর। পাজিগুলো কোথা কাটে। হ্যাঁ আমরা আগের দিনে এইসব এত মা বাবাকে এত কথা বলতাম না, তো জানতামই না। ছেনলিটা সেমরন এইসব জানতাম না, তাই আমি বলতেও পারতাম না। হ্যাঁ এখনকার মেয়েরা কতগুলো কথা বলে। কদিন ধরেই ওরা এরকম করছে, প্রায় লাগাতার 2 সপ্তাহ ধরে এরকম হচ্ছে। আমি কোনোদিন কিছু ক্যামেরা অন করে বলিনি, আজকে আপনাদেরকে দেখালাম। আমার দুই মেয়ে এরকম আমার পিছনে লাগিয়ে লেগফুল করে আমাকে ভীষণ। তোমার মেয়েরা কি বলছে জানো আজকে? বলছে
তুমি পাপার দোকানে যাচ্ছ, মণি বলছে কি যাও সেনলিটা তোমার জন্য পপস ও ওয়েট করছে, এটা মণি বলছে। আর মেঘা বলছে যা সিমরান যা, জিলে আপনার জিন্দেগি তেরে রাহুলকে সাথ। এরকম তোমার দুই মেয়ে আমাকে আসার সময় আজকে দুজনে লেগ ফুল করেছে, দুজন মেলেই। বুঝতে পারছো ওরা কত পাকা হয়ে গেছে। প্রতিদিনই এটা বলে। আজকে আমি ক্যামেরা বন্দি করেছি, আমি তোমাকে পরে দেখিয়ে দেবো যে কি বলছিল ওরা। বাড়ি ফেরার পথে এখান থেকে বিস্কুট নিলাম 1 প্যাকেট, নিয়ে এরপরে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম আজকের মতো। গুড নাইট। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে নিজেদের শরীরের বেশি বেশি খেয়াল রাখবেন।